হ্যালো এভরিওয়ান, আমার বড় ভ্লগে তোমাদের স্বাগত। মৌমিতাস ব্লগে তোমাদের কিন্তু অনেক ওয়েলকাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। এটা কিন্তু আমাদের ব্যাঙ্গালোরের ফ্ল্যাটের বাইরের দৃশ্যটা, আর কতটা সুন্দর লাগছে দেখো সকালটা। আর আজ প্রথমেই এত সকাল সকাল ওঠা হয়েছে বলা হবে। সকালটা এত মিষ্টি লাগছে যে তোমাদের সাথে না দেখিয়ে পারলাম না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমার দ্বিতীয় বড় ভ্লগ হচ্ছে। তো আজ যাবো আমি বাড়ি, মানে কলকাতা যাচ্ছি। আর তোমরা আগে ভিডিওটা দেখতে থাকো। তো চলো। তো এখন তো সকাল 6টা বেজে গেছে, আর 10টার সময় কিন্তু আমাদের ফ্লাইট। তো তাড়াতাড়ি রেডি হয়ে 7টার মধ্যেই বেরোতে হবে। তো চলো, রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো এখনও সবে সকাল 6টাই বেজেছে, আর এখানে আকাশও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। একটু পরে 7টার মধ্যেই আমাদের বেরোতে হবে। 10টার সময় কিন্তু আমাদের ফ্লাইট। তো দেখো, তো চলো এখানে আমি রেডি হব তাড়াহুড়ো করে, তারপরে রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো এবারে বেরিয়ে যাব। 7টা বাজতে 6:45 মতো এরকম বাজে। তো চলো। আবার এই রুমে কিন্তু আমরা অনেক দিন, মানে 1 মাস পরে আসছি। তো বাইরেটা দেখে নিচ্ছি যে কতটা ভালো লাগছে, আবার কতদিন পরে এখানে আসব। তো বাড়িতে যেতে তো অনেকই মজা হচ্ছে। তো দেখো সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে, এবারে কিন্তু আমরা বেরিয়ে যাব। আমি কিন্তু রেডি হয়ে নিচে চলে এসেছি। এক্ষুনি গাড়ি চলে আসবে। আর অনেক সকাল সকাল উঠেছি, ঘুম থেকে উঠে রেডি হতে অনেক টাইম লেগে গেল। তো এক্ষুনি গাড়ি চলে আসবে। দেখতে থাকো ভিডিওটা। আমাদের টলি সব রেডি হয়েছে। তো চলো। দেখো গাড়ি কিন্তু চলে এসেছে, এবারে কিন্তু আমরা গাড়িতে উঠে পড়বো। তো দেখো গাড়িতে উঠে পড়েছি, আর গাড়ি কিন্তু চলতেও শুরু করেছে। বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা চললাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো বাইরেটা এখন কিন্তু হালকা হালকা রোদ বেরিয়ে গেছে, আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ক্ষেত। আর এই ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট কিন্তু অনেকটা গ্রামের ভিতরে, যেমন আমাদের কলকাতার এয়ারপোর্ট কিন্তু অনেকটা সিটি। তাই জন্য কিন্তু বাইরেটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর তোমরাও দেখো কতটাই না সুন্দর লাগছে। এখন কিন্তু আমরা এয়ারপোর্টের এরিয়ার ভিতরে পৌঁছে গেছি। তো দেখো সাইডে কত সুন্দর গার্ডেন করেছে, তাই না? আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা কিন্তু অনেকটাই সুন্দর। তোমরা যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমরা কিন্তু এয়ারপোর্টের ভিতরে এবারে ঢুকে যাব। তো গেট থেকে ঢুকে কিন্তু তারপরে সব কিছু চেকিং করে কিন্তু ফ্লাইটেও উঠে যাব। এদিকে কিন্তু আমরা দেখো ভেতরে ঢুকে বোর্ডিং পাসও করে নিচ্ছি। আর হ্যাঁ, আমরা কিন্তু 3জন মিলে যাচ্ছি। তো যাই হোক, দেখো এয়ারপোর্টের ভিতরটা একটু হালকা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছিলো বলে আমরা কিন্তু তাড়াতাড়ি করে ফ্লাইটে উঠে যাব। ফ্লাইটে কিন্তু উঠে গেছি, দেখো সিটে বসেও পড়েছি। এরপরে কিন্তু বাইরের দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা চলে যাব। আর মনে একটু ভয়ও লাগছিল, জানোই তো কিছুদিন আগে কী ঘটনা ঘটেছে। তো চারিদিকটা আমি দেখছি আর ভগবানের নাম স্মরণ করে এটাই বলছি, যেন ভগবান যেন সবার মঙ্গল করুক। দেখো আমাদের ফ্লাইট কিন্তু টেক অফ করে গেছে। আর নিচটা দেখো কতটাই না ছোট ছোট জিনিস লাগছে। তো এরকম দেখতে দেখতে কিন্তু আমরা কিন্তু কলকাতাও পৌঁছে যাব। আর একটু মাঝখানে আমি একটু ঘুমিয়েও নিয়েছিলাম।
ফাইনালি কিন্তু আমরা ল্যান্ড করে গেছি। এবার বাসে করে কিন্তু আমরা বেরিয়ে যাব গেটের দিকে। এদিকে কিন্তু দেখতে দেখতে কলকাতা নেমেও পড়েছি। আর দেখো গাড়িতে উঠে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো বাড়ি যেয়ে আবার দেখা হচ্ছে। প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছি আর প্রচণ্ড গরম এখানে। আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর এত টায়ার্ড হয়ে গেছিলাম যে ভিডিও করার বা শেষ করার ছিল না। তো যাই হোক বাড়ি চলে এসে আমার কিন্তু স্নান টান হয়ে গেছে, মানে ফ্রেশ হয়ে গেছি। আর রুমের অবস্থা খুব খারাপ ছিল, ওগুলো ক্লিন করতে হবে। তোমাদের পরের ভিডিওতে কিন্তু আমি আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর নিয়ে আসছি, আর তার আগে আমি তোমাদের ঘরের অবস্থাটা একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখাবে পরের ভিডিওতে। আজ তবে টাটা।